আমাদের অনেক জমি জমা। এর ফলে মানুষ আমাদের অনেকে আমাদের প্রতি নানা বিরূপ, মানে মানুষ প্রতিহিংসা করে, অনেকে আপনার বিনোদন পায়, প্রতিহিংসা করে তারা মনে তৃপ্তি পায়, সেই জন্য অহেতুক প্রতিহিংসা করে। যেমন এই যে আপনাদের এখানে ঢুকতে জিজ্ঞেস করছিল যে আপনি নাকি ভূমি দখল করেন মানুষের। তো আমরা কিন্তু ঘোষণা দেওয়া আছে পত্রিকায়, আপনাদের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে 2টা জাতীয় পত্রিকা এবং বগুড়ার সকল স্থানীয় পত্রিকায় দেওয়া আছে। কারো জমি যদি আমরা দখল করে থাকি তারা আমাদের সাথে যোগাযোগ করবে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যে তারা যে সিদ্ধান্ত চায় সেই সিদ্ধান্তই গ্রহণ করা। কেউ কি যোগাযোগ করেছে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নিয়ে? না, যোগাযোগ করে না, কারণ যোগাযোগ করবে কি করে, আমাদের ইললিগ্যাল কোনো জমি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যে যা দিয়েছে রেজিস্ট্রি দলিল আছে, তারপরে বন্ধকি দলিল আছে, এসব কিছু আছে। শুধুমাত্র সরকার 16 একরের মতো জমি আমাদেরকে লিজ দিয়েছিল 1995 সালে বগুড়া জেলা প্রশাসক। সেই জমিটা আমরা জানতাম না যে এটার পর কবলিয়তনামা দলিল করতে হয়। তো কবলিয়তনামা দলিল ছিল না। কবলিয়তনামা দলিল করার জন্য জজ কোর্টে মামলা করেছিলাম। জজ কোর্টে আমরা রায় পেয়েছি, কারণ তারপরে অনেক অবকাঠামো আগে করা হয়ে গেছিল জেলা প্রশাসকের পারমিশন নিয়ে। রায় পেয়েছি, সেই রায়ের বিরুদ্ধে বগুড়া জেলা প্রশাসন আবার আপিল করেছে। গতানুগতিক নিয়মে নাকি আপিল করতে হয়, আপিল চলমান আছে। তো সেই জমি তারপরেও জেলা প্রশাসক যা সিদ্ধান্ত দেন, তিনি কালেক্টরেট, তিনি ডিস্ট্রিক্টের গার্ডিয়ান, তো সেখানে আমাদের আপত্তি নেই। ওনারা যা বলতেছেন তাই করছেন, কারণ আমাদের তো ব্যক্তি নয়। ধরেন সরকারি আর আমাদের পার্থক্য কী? সরকারের মানে উৎস হলো জনগণের খাজনা, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি, আর আমাদের উৎস হলো রোজগার করে বা মানুষের কাছ থেকে দান অনুদান গ্রহণ করে। সরকারও প্রফিট পকেটে নিতে পারে না, আমরাও প্রফিট পকেটে নিতে পারি না। সুতরাং আমরা যে বেসরকারি অ্যাজ লাইক অ্যাজ সরকার, তো সেখানে সরকার আমাদেরকে এক খণ্ড জমি দিল আর দিল না, সরকারের যা ভালো হয় তাই করবে। এতে আমাদের তেমন কোনো, আমাদেরকে দিয়েছিল সরকারের জমি দেবে না, এতে আমাদের অসন্তুষ্ট হওয়া আমরা বৈধ মনে করি না।